কি পরবো এখন অব্দি আউটফিট ফাউটফিট কিচ্ছু ডিসাইড করিনি। মেরে এক্স্যাক্টলি কি শাদি হ্যাঁ গো মামুর শাদি। আরে ওলাপ্লেক্স কেন করা উচিত? আচ্ছা দেখো এই দেখো আছড়াচ্ছে। Hi guys, good morning. Welcome back to my Bangla vlog channel. A brand new day and a brand new vlog. So without further ado, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর এই হতে আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকের মধ্যে সব প্যাকিং কমপ্লিট করতে হবে, একটুখানি সালনেও যাওয়ার আছে, টুকটাক অনেক কিছুই বাকি আছে। কি পরবো এখন অব্দি আউটফিট ফাউটফিট কিচ্ছু ডিসাইড করিনি। আজকে একটু টাইম পরে এখানে যেহেতু সব শাড়ি টাড়িগুলো রাখা আছে সেইগুলো বার করে দেখবো যে কোনটা পরলে ভালো হয়, তার সাথে কি জুয়েলারি পরবো সব আজকে সর্ট করতে হবে। শুধু আমার জন্য না, আমার আর অমিতের একটা কাপল কি আউটফিট পরলে ভালো লাগে সেইগুলোও সর্ট করতে হবে। আর একটা জিনিস আমি আকাশকে জিজ্ঞেস করেছিলাম যে ইউজুয়ালি ওদের ওখানে ওয়েডিংয়ে কি পরে, লেহেঙ্গা কি শাড়ি? তো ও বললো যে ইউজুয়ালি মানে ম্যাক্সিমাম লোকে নাকি শাড়িই পরে। তো আমি ঠিক করছি যে আমিও তাহলে শাড়িই পরবো। এসে গেছে ম্যাঙ্গো। অমিত বললো আজকে ও ব্রেকফাস্টে একটুখানি হালকা পাতলা ছাতুর শরবত খাবে, তো তাড়াতাড়ি আমি সেটাকে বানিয়ে দিচ্ছি। सरदार तलवार लेके आऊं क्या मैं? ওটা কি লুক? ওটা গোপালা লুক, ওটা হচ্ছে सरदार लुक। अरे सत्यम शेव ही कर लो, अच्छा लगेगा। दूल्हा कौन है दुल्हन कौन है समझ में नहीं आएगा। এখন ওখানে অমিতা সত্যম গল্প করছে। সত্যমে কি হয়েছে শোনো, সেই দিন বন্ধুদের সাথে জানোই যে বিয়ের আগে হয় না একটু সব ফ্রেন্ডসরা মিট করে, নাচে গান গায়, এইসব করতে করতে কিভাবে পায়ে চোট লেগে গেছে। চোট লেগে গেছে মানে কি, কালকে আমি ভিডিও কল করেছিলাম তো দেখছি পা বেশ ফুলে গেছে। এখন নিজের বিয়েতে কি করে ও কিভাবে ম্যানেজ করবে ডোন্ট নো, বাট বিয়ের আগে না এগুলো হয়, মানে টুকটাক না উল্টো পাল্টা জিনিস হতেই থাকে। তো আমরা এখন ওকে ওটাই বলছিলাম যে শান্ত থাকতে, একটুখানি মানে হয় না বাড়িতেই থাকতে, না বেরাতে। কারণ আমি জানি না আমার বিয়ের সময় আমি মানে ভয়তে থাকতাম, মানে এটা হয় বেচারার পা এখন ফুলে যেত অবস্থা, বাট হোপফুলি 2-3 দিনে হয়তো ঠিক হয়ে যাবে। তো এবার আমাদের প্যাকিং স্টার্ট করতে হবে। দেখতেই পাচ্ছ পেছনে এইগুলো হচ্ছে সব আমার শাড়ি। আমার যেটা পরতে ইচ্ছা করছিল সেটা হচ্ছিল এই সাদা শাড়িটা। এখানে একটা চিকেনকারি শাড়ি মতন আছে যেটা আগের বছর পরেছিলাম, ব্লাউজটাও তোমাদের খুব ভালো লেগেছিল। বাট অমিত অন দি আদার হ্যান্ড বলছে আমাকে এই লাল শাড়িটা পরতে, এই যে কাঞ্জিবরম যে শাড়িটা আছে সেটা পরতে। কোনটা নেবো এখন অব্দি ফাইনাল করিনি, বাট আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম যে নর্মাল যেরকম নর্মাল জুয়েলারি টাইপের হয় ওইগুলোই নিয়ে যাবো। গোল্ড ওখানে নিয়ে যাওয়াটা তো ডিফিকাল্ট হয়ে যাবে, আর এখন গিয়ে যে কিছু আর্টিফিশিয়াল জুয়েলারি কিনবো সেটা হয়তো টাইম হবে না। তো কি নেবো সেটা হচ্ছিল খুব কনফিউজিং। প্রথমে আমি ভেবেছিলাম লেহেঙ্গা পরবো, বাট তারপরে আমি শুনলাম যে ওদের বিয়েতে নাকি ইউজুয়ালি লোকে শাড়ি পরে, বাট আমি চাইলে লেহেঙ্গাও পরতে পারি। বাট আমি ভাবলাম যে না, যখন সবাই শাড়ি পরে তো আমিও শাড়ি পরবো। প্যাকিং অনেক কিছু করা বাকি আছে, লাস্ট মোমেন্টে একদম এরকম হয়ে যাবে। ম্যাঙ্গোর এই বলটা বেশ খুব পছন্দ হয়েছে, এটা পুরীতে গানা হয়েছে, প্লাস লাইটও জ্বলে, আনন্দ পায়। আজকে সকাল সকাল ম্যাঙ্গোকে নিয়ে এসেছি হচ্ছে গ্রুমিং এর জন্য। কোথায় আছি সেটা হচ্ছে তোমার পিছনে দেখতেই পাচ্ছ, ফ্রেন্ডস ফর পজ। তোমাদের জানি না উল্টো দেখছো, তো ক্যামেরা উল্টে দেখিয়ে দিচ্ছি। আমি যখনই ম্যাঙ্গোর কিছু গ্রুমিং সেশনস করাই না, তো আমি এখানেই প্রেফার করি। এরা সত্যি জেনুইনলি খুব ভালো, আর ডগকে ডগ হিসাবে দেখে না, একটা চাইল্ড হিসাবেই দেখে, যেটা আমি চেয়েছিলাম যে সবসময় এরকম হোক। আই এম ভেরি হ্যাপি। এই নিয়ে পুনের থেকে এখানে আসার পর এখন অব্দি যতবার ম্যাঙ্গো সেশন হয়েছে সব এখান থেকেই করানো হয়েছে। ভেরি হ্যাপি, স্যাটিসফাইড, প্লাস যেভাবে ওরা টেক কেয়ার করে না, মানে ম্যাঙ্গো এখানে আসলে খুব আনন্দ পায়, সবাইকে চিনে গেছে। প্লাস এখানে এদের নিজস্ব 2টো রিট্রিভার আছে, যে ওনার আছেন তো 2টো রিট্রিভার আছে, প্লাস তারাও এখানে ক্রেশও চালায়। প্লাস এখানে অনেক দেখতে পাচ্ছ এখানে অনেক স্ট্রেস আছে যারা এদের কাছেই থাকে, মানে এরা টেক কেয়ার করে। আই এম ভেরি হ্যাপি, খুব ভালো একটা এনভায়রনমেন্ট থাকে ফর ডগস। তো আমিও বলবো যদি তোমরা কোনোদিনও পারো, যদি মনে করো যে তোমাদের কোনো সময় তোমাদের পেটস আছে, তোমরা গ্রুমিং করাতে চাও, ডেফিনেটলি ডু গিভ ইট এ ট্রাই। ফ্রেন্ডস ফর পজ আমি তোমাদের একবার ব্যাক ক্যামেরা অন করে দেখিয়ে দিচ্ছি। দেখে না, এটা হচ্ছে ফ্রেন্ডস ফর পজ। এটা আমাদের বিশ্ববাংলা গেটতে সিধা আসতে হবে, এসে ডান দিকে পড়ে। অন্য যেখান দিকে সেখান থেকে পেয়ে যাবে। এটা গুগলে একদম এদের এক্সাক্ট লোকেশন আছে, তোমরা গুগল ম্যাপসে লাগালে পেয়ে যাবে। দে আর ভেরি গুড ইন দিস সার্ভিস। আই এম ভেরি হ্যাপি, আমি খুবই স্যাটিসফাইড। ম্যাঙ্গো এখানে ঢুকলে আমার কোনো টেনশন থাকে না, প্রপার ম্যাঙ্গো দৌড়ে চলে যায়, সবার সাথে খেলে জালে সব কিছু গ্রুমিং হয়ে গেলে তবে হবে। এখন ম্যাঙ্গোর ভেতরে বাথ চলছে, তো ওখানে আমি ব্লগ করতে পারবো না, করি না, যেহেতু ওখানে সেশন চলছে তো করি না। তো হয়ে গেলে তারপর ম্যাঙ্গোকে যখন বেরিয়ে তখন তোমাদের দেখাবো। ম্যাঙ্গো গ্রুমিং হয়ে গেছে, এখনও বেরিয়ে এখানে ওয়াকে নিয়ে গেছে ওকে, অনেক সুসুর টাইম এখনো হয়ে গেছে ওর, সুসু করে তারপর যাবে। একদম ম্যাঙ্গো আজকে পুরো ফ্রেশ লাগে, তুতু ম্যাঙ্গো চাই নজর না লাগে। ম্যাঙ্গো আজকে খুব এক্সাইটেড, খুব লাফালাফি, এখানে আসলেও খুব আনন্দ থাকে। দেখো না ম্যাঙ্গো কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে।
ও পুরো রেডি। এখন এখান থেকে একটু সুসু পটির টাইম আছে, এটা করে ব্যাস হয়ে গেছে। এবার এখান থেকে বেরিয়ে যাবে। লেটস গো বয়, কাম বয়, বয় লেটস গো, কাম কাম ওয়াংইও, কাম বয়, কাম, গুড বয়। এই মাত্র অমিত ম্যাঙ্গোকে নিয়ে আসলো, এত সুন্দর ওর গা থেকে গন্ধ বেরাচ্ছে। অনেক ওর জন্য একটা পারফিউমও নিয়েছে। পারফিউম নিয়েছিস না ওর জন্য? হ্যাঁ, আর এমনিতে ওকে আজকে স্প্রে করেছি, কি সুন্দর গন্ধ বেরাচ্ছে। এনিওয়েজ আমি রেডি হয়ে গেছি। এখন আমি, অমিত, ম্যাঙ্গো তিনজনই বেরাবো। আজকে দিনটা অনেকটা হ্যাপাজার হবে। হ্যাপাজার ঠিক বলবো না, দেখবে কোথাও যাওয়ার আগে না অনেক কিছু থাকে, এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে। প্লাস ম্যাঙ্গোর ব্যাগও প্যাক করতে হবে। ও আজকে যাবে হচ্ছিল মা বাড়ি। কালকে আমাদের ফ্লাইট, আর কালকে আমাদের সকাল মানে ভোর 4টের সময় বেরোতে হবে। তো আজকেই ওকে বাড়িতে রেখে আসতে হবে। বুঝিস ম্যাঙ্গো? কিচ্ছু তো বুঝিস না বাবা। মা বাড়ি যাবে আজকে, বুঝিস? মামা বাড়ি। মা বাড়িতে গেলে এসেই তারপর পুরো বেয়াদব হয়ে যায়। এত আদর পেয়ার পেয়ে যখন কি বলতো, কেউ কিচ্ছু বলে না, ও ভাবে কি আমি রাজা, ভেবে পুরো বাদর হয়ে যায়। অমিত, আর ইউ এক্সাইটেড? Yes, I am. For? मेरे exactly. की शादी है। ম্যাঙ্গো, মামুর শাদি শুনছিস? কি করলো? বাবা, ইট হ্যাপেন্স, কোনো চিন্তা নেই। কি হয়েছে নাকি? ম্যাঙ্গো দিচ্ছে কি করে? পটি পটি বাবা, পটি কর কর, ইদাই পটি করতে দাও। কয়েকটা জামা প্যান্ট আয়রন করতে হবে, সেই কটা নিয়ে নিচ্ছি। কালকে জানো তো এটা ওয়াশিং মেশিনে মানে অল্প একটু টাইমের জন্য দিয়েছিলাম, 2-3 মিনিট, তার মধ্যে এত রং উঠে গেছিলো কি বলবো। অন্যগুলো প্রায় নষ্ট হতে হতে বেঁচে গেছে। এনিওয়েজ যেগুলো নেওয়ার আছে সেগুলো নিয়ে প্যাক করে এখন বেরোবো। তো আমি তো অলরেডি গাড়ি গিয়ে নিয়ে এসছি, এখন আমরা বেরোচ্ছি। এগুলো আয়রনে যেতে হবে। নিচে রাখবো, এনিটা যাবি, চাবি রাখ। যাই তো এখন ডাইরেক্টলি আমি যাবো হচ্ছিল সালনে। অমিত অলরেডি সালনে গিয়ে যা যা করানো করে এসছে। আমার আপাতত টাইম হয়ে ওঠেনি, তো আজকে আমি যাবো, সবকিছু করাবো। তো এখন বেরোনো যাক। আমি এসে গেছি সালনের এখানে। অমিত এখন বেরিয়ে যাবে, আমি এখানেই নেমে যাচ্ছি। আর যদি ক্যামেরা কোয়ালিটি একটু খারাপ থাকে তাহলে প্লিজ একটু ম্যানেজ করে না। আমি সপ্তমীর ওখান থেকে আসি, বিয়ের ওখান থেকে আসি, তারপরে সার্ভিস সেন্টারে যাবো। বাই বাই, টাটা। সত্যি কথা বলতে এখন আর টাইম পেলাম না যে সার্ভিস সেন্টারে যাবো, ক্যামেরাটাকে দেখাবো। কিছু একটা হয়েছে, বা কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছিল রুট টাচ আপ। আমার একটুখানি গ্রে হেয়ার আছে, তো আগে রুট টাচ আপ করবো, তারপর একটা হালকা ট্রিটমেন্ট নিয়ে চুলটাকে পুরো সেট করবো। কি করি কি না করি সব ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। অলসো নেলসটাও করতে হবে, নেলসেরও খুব বাজে অবস্থা। আর যদি এক্সটেনশন নাও করি তাও ভাবছি জেল নেল পলিশটা করে নেবো। Mystery, I don't think I ever wanna go come closer next to me, trying to find another way to say this, but I think প্রিয়াঙ্কা সালনে আছে, আমি ম্যাঙ্গোকে নিয়ে বাড়িতে এসেছি। এখন সবার সাথে হই হুল্লো করে, লাফালাফি করে, পটি সুসু করে, কলা খেয়ে এখন এত আনন্দে আছে যে চারিদিকে দৌড়ে বেড়ায়। এটাই হয়, ম্যাঙ্গো যখন আমার বাড়িতে আসবে, রিয়াঙ্কা বাড়িতে যায় না, তো পুরো একদম পুরো মানে বাদর বাচ্চা হয়ে যায়। এটাই করে বেড়াচ্ছে, কিছু করার নেই। ওয়েট করছি কখন রিয়াঙ্কার হবে, তারপর আমি ম্যাঙ্গো বেরিয়ে যাবো। হ্যাঁ, এখানে বাবার এখান থেকে একটা লুঙ্গি নিয়ে এসছে, সেটা নিয়ে দৌড়াদৌড়ি করছে এখন। বাহ, হ্যাঁ ভালো, ঠিক আছে, যা দেখা, লোককে দেখা। এটাই হচ্ছে ম্যাঙ্গোর এখন এখানে টাইম, এটাই ও করবে, সবাইকে দেখিয়ে বেড়াবে আর মুখের সামনে এসে দেখাবে যে আমি নিয়েছি। এইমাত্র রিয়াঙ্কা ফোন করলো, বললো সব হয়ে গেছে সার্ভিস তোমার সালন থেকে। এবার আমি আর ম্যাঙ্গো এখান থেকে বেরোবো। এখান থেকে বেরিয়ে রিয়াঙ্কাকে নেবো আমি আর ম্যাঙ্গো, তারপর যাবো রিয়াঙ্কাদের বাড়িতে। রিয়াঙ্কার বাড়ি হচ্ছে ম্যাঙ্গোর এখন ডেস্টিনেশন ফর দ্য নেক্সট 2 days, যতদিন আমরা জম্মুতে আছি। তো এখন এখান থেকে বেরিয়ে ম্যাঙ্গোকে নিয়ে, রিয়াঙ্কাকে নিয়ে তারপর একবারে যাবো রিয়াঙ্কাদের বাড়িতে, ওখানে ছেড়ে তারপর আমি আর রিয়াঙ্কা চলে যাবো ফ্ল্যাটে। এখন বেরোনো যাক। তো আমার এখন হেয়ার ট্রিটমেন্ট করানো হয়ে গেছে। যেটা আমি আজকে করিয়েছি সেটা হচ্ছে রুট টাচ আপ করেছি, তারপরে আমি ওলাপ্লেক্স করেছি। আয়ুষ, ওলাপ্লেক্স কেন করা উচিত? ওলাপ্লেক্স হচ্ছে হেয়ার ইন্স্যুরেন্স ট্রিটমেন্ট। এটা করলে হেয়ার ইন্টারনালি আপনার স্ট্রেংথ পাবে, সফট হবে, শাইনি হবে। এটা অ্যাকচুয়ালি কি বলতো, ওয়ান অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট অফ আওয়ার সালন। মানে যদি তোমার চুল খুব ড্যামেজ থাকে তো এটা খুব ভালো। যেরকম সিচুয়েশনেই থাকুক না কেন, হেয়ারের স্ট্রেংথ ফার্স্ট অফ অল প্রোভাইড করবে,
দেন আপনার সফটনেস এন্ড শাইনেস অনেক দিন মেইনটেইনে থাকে এটা করলে। ওকে, যখনই ওদের সামনে আমি ক্যামেরা অন করি না সবাই ভয়তে কি বলবে কি না বলবে, খুব ইয়ে হয়ে যায়। বা যাই হোক, আমার ট্রিটমেন্ট ইজ ডান। চুলটা কেমন লাগে তোমরা দেখতে পাচ্ছ। অলসো আমি নেলসও করিয়েছি, একদম নিউড কালারে করিয়েছি, বিকজ আমার খুব ভালো লাগে সব আউটফিটের সাথে না এরকম নিউড নেলস খুব সুন্দর লাগে দেখতে। তা হ্যাঁ, অল ডান, এখন বেরোবো। ভয়তেও সবকিছু ফেলেও দিচ্ছে, কি অবস্থা ভাবো। আমার এখান থেকে হয়ে গেছে এন্ড অমিত এসে গেছে। তুই কি ফোন করছিস আমাকে? তাহলে কে ফোন করছে? মুন্টুনো, চলো মা বাড়ি যাবে। এই দেখো মা এখন নিচে এসছে, তার সাথে মা সব কুকুরগুলো আছে। এসে গেছিস মা বাড়ি? হ্যাঁ মা বাড়ি। কিরম মন্দে দেখছে। কি বাবু ওটা কি? ওটা কি? বলছে দাদু এসে গেছে, বাবা এখানে এসে গেছে। এবার সবার আসলাম বলছে চলে যাচ্ছি। লেজ নাড়াচ্ছে। এই দেখো যাবে বলে কি আনন্দ আছে, দেখো এই দেখো এই দেখো এই দেখো আছড়াচ্ছে। এ বান্দর মা বাবাকে এক্ষুনি ভুলে যাবে। দেখছো তো বাদরামি শুরু হয়ে গেছে। যেই মাকে দেখেছে কেমন কুকু 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 করছে, মানে যাবে বলে। বাবা আস্তে আস্তে। এখানে আবার মার সব স্ট্রিট ডগ গুলো থাকে। ম্যাঙ্গো বাড়িতে আসলে যে কি বাদর হয়ে যায়, ছিটকে গলা থেকে ওটাকে খুলে দৌড় মারলো, জানে ওর কোথায় যেতে হবে। চলো ওর কাছে, দেখেছো পাগল করে দাঁড়া, কেউ নেই। এটা ওর বাড়ি, সে তো বুঝলাম। দৌড়াচ্ছে এখন ওই ঘরে যাবে, দেখো ঠিক ওই ঘরটায় ঢোকার জন্য দেখো লেগে দাঁড়াচ্ছে। দেখে নাও তার বাদরামি তার শেষ নেই। এই কোনো বাদরামি করবি না, বেশি ওকে আদর দেবে না, এগুলো বাদর হয়ে যায়। দেখো ওই ঘরে যাবে বলে কিনা বাদরামি করে, কি জানে ওই ঘরে যাওয়ার জন্য করে কেন। এখান থেকে কি করে বলতো, নিচে যে সব স্ট্রিট ডগ গুলো আমাদের আছে না তাদেরকে আবার দেখে। এই কদিন আমাদের বাড়িতে সবাই খুব আনন্দতে থাকবে, যেদিন আবার ওকে নিতে আসবে সেদিন সবাই আবার স্যাড ফেস হয়ে যাবে, বুঝছিস অমিত? এই কদিন এদের সবাই এত আনন্দই আনন্দ। মনে রাখিস শুধু ভিডিও কল করলে, তো ভিডিও কল করলে আমাদের সাথে কথাও বলে না, এরকম শয়তান হয়ে যায়। হ্যাঁ সত্যি এরকম কি করে হয়ে যায় বুঝে উঠতে পারি না মা। বাবা বলছে অবশেষে আমার সাথে এসেই থাকবে। কি করে বাবা তোমার সাথে টিভি দেখে? কি টিভিতে দেখে? ন্যাশনাল জিওগ্রাফি দেখে। ভাইও এসে গেছে, সবাই তাড়াতাড়ি চলে এসেছে। কেন? ম্যাঙ্গো আসবে বলে। এ ভাই কি সুন্দর গন্ধ পাচ্ছে না গায়ে? পারফিউম লাগিয়ে দিয়েছে আজকে। হ্যাঁ যাই হোক, আমরা সুন্দর সুন্দর সব নিয়ে নিয়েছি ম্যাঙ্গোকে, টাটাও করে দিয়েছি। এখন বেরোলাম। টাটা টাটা ম্যাঙ্গো, টাটা দিয়ে দাও ম্যাঙ্গো। এই তো এই টাটা দিচ্ছে, টাটা। মামার কাছে আসো। পাত্তাও দেয় না কেন, যেন হয়ে যায় এখানে। নিয়ে বেরিয়ে যাবি। টাটা পুটকু। So just sit with me, talking to the night until the morning, building chemistry. I don't think I ever wanna go. অমিত ওর স্যুটটাকে ড্রাই ক্লিনিং এ পাঠিয়েছিল, তো সেটা চলে এসে এখন এখান থেকে কালেক্ট করে উপরে নিয়ে যাবে। যেটা ওর বিয়ের হচ্ছে যেটা সেটটা আছে সেটাই। দেখে নাও ড্রাই ক্লিনিং থেকে এসে গেছে, এটাই নিয়ে যাবে। কি করে নিবি এটাকে? মাথায় না, মানে কিভাবে নিবি? সুটকেসে ঢুকিয়ে নিবি? হ্যাঁ তাই ঠিক আছে। দেখে নাও এখানে বাড়িতে এসে সব জিনিসপত্র সব গুছাচ্ছি। অ্যান্ড আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। কালকে সকালবেলা আই থিঙ্ক 4 থেকে 4:30টার মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে, 5টার মধ্যে এয়ারপোর্ট পৌঁছাতে হবে। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। তোমার সাথে খুশি দেখা হবে নেক্সট ব্লগে। স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব খুব পজিটিভ। বাই।